পয়লা নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধন এসআইআর। কি লাগবে, কাদের নাম থাকবে, কাদের নাম কাটা যাবে, জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আপনাদেরকে। পশ্চিমবঙ্গ ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর ডকুমেন্টস লিস্ট শীঘ্রই শুরু হতে চলেছে। বিভিন্ন সংবাদ সূত্র অনুযায়ী সোমবার বিকালে বিশেষ মিটিংয়ের মাধ্যমে পয়লা নভেম্বর থেকে রাজ্য জুড়ে এসআইআর এর ঘোষণা হয়ে যেতে পারে। নির্বাচন কমিশন আগেই জানিয়েছে, দেশ জুড়ে চলা বিতর্কের মধ্যেও এসআইআর প্রক্রিয়া চলবে। নভেম্বরের প্রথম তারিখ থেকে এটি চালু হবে বলে মনে করা হচ্ছে। এতে ভোটারদের তথ্য যাচাই এবং সংশোধনের জন্য বিভিন্ন কাগজপত্র জমা দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে ভোটার তালিকা সংশোধন এসআইআর এ কি লাগবে, কাদের নাম থাকবে, কাদের নাম কাটা যাবে, বয়স এবং জন্ম তারিখের ভিত্তিতে কি জমা দিতে হবে, বিস্তারিত আলোচনা করা হলো। ভোটার লিস্ট সংশোধন 2025 পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এটি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলবে এবং ভোটার তালিকাকে আরও সঠিক করবে। দেশের অন্যান্য রাজ্যের মতো এখানেও বিতর্ক শুরু হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন নিশ্চিত করেছে যে এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া, এর আগেও হয়েছে, তাই এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। নভেম্বরের 1 থেকে শুরু হয়ে এটি কয়েক মাস ধরে চলবে। এতে নতুন ভোটার যোগ হবে, নাম সংশোধন হবে, মৃত, অবৈধ ও ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে। সঠিক কাগজপত্র না থাকলে আপনার নাম তালিকা থেকে বাদ যেতে পারে। কার কাছে কি ডকুমেন্টস আছে বা সিআর ডকুমেন্টস লিস্ট আছে সেটি দেখতে বাড়ি বাড়ি বিএলও অফিসার আসবেন। তাই আগে থেকে কি নথি লাগবে জেনে নিয়ে রেডি করে রাখুন। নির্বাচন কমিশন সাইআর ডকুমেন্টস লিস্ট। নির্বাচন কমিশন এসআইআর ডকুমেন্টস লিস্টে 11টি বৈধ প্রমাণপত্র নির্ধারণ করেছে। এগুলো পরিচয় এবং বয়স যাচাইয়ের জন্য ব্যবহার করা যাবে। প্রথমটি হল কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মীদের আইডি কার্ড বা পেনশন সার্টিফিকেট। দ্বিতীয়টি 1987 এর 1 জুলাইয়ের আগে জারি হওয়া যে কোনো সরকারি নথি, যেমন ব্যাংক বা ডাকঘরের কাগজ। তৃতীয় হল জন্ম সার্টিফিকেট, যা সঠিক কর্তৃপক্ষ থেকে নেওয়া। চতুর্থটি পাসপোর্ট, যা আন্তর্জাতিক পরিচয়পত্র হিসেবে গণ্য। পঞ্চম হল মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সার্টিফিকেট। ষষ্ঠটি রাজ্য কর্তৃপক্ষের দেওয়া স্থায়ী বাসস্থানের প্রমাণ। সপ্তম হল বনাধিকার সার্টিফিকেট, যা বিশেষ সম্প্রদায়ের জন্য। অষ্টমটি জাতি সার্টিফিকেট, যেমন এসসি, সেন্ট বা ওবিসি। নবম হল জাতীয় নাগরিক রেজিস্টার, যেখানে প্রযোজ্য। দশমটি রাজ্যের পরিবার রেজিস্ট্রেশন। একাদশটি সরকারি জমি বা বাড়ির বরাদ্দপত্র। জন্ম তারিখ অনুসারে সংশোধনের নিয়ম। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় জন্ম বছরের উপর ভিত্তি করে 3 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সবার ক্ষেত্রে নিয়ম ভিন্ন। এটি 3টি গ্রুপের প্রথম গ্রুপে 1987 সালের আগে জন্ম নেওয়া ব্যক্তিরা পড়েন। দ্বিতীয়টি 1987 থেকে 2002 সালের মধ্যে। তৃতীয়টি 2002 সালের পরে জন্মগ্রহণকারীদের জন্য। এই বিভাজন সহজে কাগজপত্রের প্রয়োজনীয়তা নির্ধারণ করে। 1987 এর 1 জুলাইয়ের আগে জন্ম হলে, যারা 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্মেছেন তাদের জন্য প্রক্রিয়া সহজ। শুধু একটি কাগজ জমা দিলেই চলবে। এটি উপরোক্ত 11টির মধ্যে যে কোনো একটা হতে পারে। যদি আপনার নাম 2002 এর পশ্চিমবঙ্গ ভোটার তালিকায় থাকে, তাহলে সেই পাতার কপি যথেষ্ট। অন্য কোনো নথির দরকার পড়বে না। এতে সময় এবং ঝামেলা অনেক কম হয়। তবে 2002 এর ভোটার লিস্টে নাম না থাকলে বাবা বা মায়ের 2002 এর লিস্ট জমা দিতে হবে। সেটিও না থাকলে উপরের 11টি ডকুমেন্টসের একটি জমা দিতে হবে। 1987 এর 1 জুলাই থেকে 2002 এর 1 জানুয়ারির মধ্যে জন্ম। এই সময়কালে জন্ম নেওয়াদের 2টি নথি লাগবে। নিজের জন্য 11টির মধ্যে একটা জমা দিন। যদি 2002 এ 18 বছর হয়ে থাকে এবং তালিকায় নাম থাকে, তাহলে সেই কপি চলবে। কিন্তু যদি ভোটার বয়স না হয়ে থাকে, তাহলে অবশ্যই 11টির একটা দরকার। বাবা বা মায়ের জন্য একটা কাগজ জমা করুন। এটি 11টির একটা বা 2002 এর তালিকার কপি হতে পারে। 2002 এর 1 জানুয়ারির পরে জন্ম। যারা 2002 এর পরে জন্মেছেন তাদের 3টি কাগজ জমা দিতে হবে। ATRO কঠোর যাচাইয়ের জন্য। নিজের জন্য একটা, বাবা মায়ের জন্য 2টো লাগতে পারে। বিস্তারিত নিয়ম নির্বাচন কমিশনের গাইডলাইনে আছে।
এতে ভুল না করে সঠিকভাবে প্রস্তুতি নিন। এই গ্রুপের জন্য অতিরিক্ত সতর্কতা জরুরি। গুরুত্বপূর্ণ তথ্য। পশ্চিমবঙ্গে এসআইআর চালু হওয়ার আগে থেকেই রাজনৈতিক দিক দিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। কলকাতার রাস্তায় ইতিমধ্যেই প্রতিবাদ শুরু হয়েছে। যদিও এতে কারো নাগরিকত্ব যাবে কিনা বা কোনো বৈধ ভোটারের নাম কাটা যাবে কিনা সেটা ভবিষ্যতে জানা যাবে। তবে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন যেভাবেই হোক এই প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনার নির্দেশ দিয়েছে। তবে এই প্রক্রিয়া শুরু হলে উপরের 11টি ডকুমেন্টের যে কোনো একটি থাকলে কারো নাম কাটা যাবে না। তবে 2002 সালের তালিকায় নিজের বা পরিবারের কোনো নাম না থাকলে এবং উপরের 11টি ডকুমেন্টসের একটিও না থাকলে যথা উপযুক্ত কারণ দেখাতে হবে। নাম কাটা যাবে না থাকবে সেটা ঠিক করবে আবেদনকারীর নথি ও নির্বাচন কমিশন। প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের সহযোগিতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।